এর সন্তান যারা কানে কানে গিয়ে কেউ হৃদয়ের মধ্যে আঘাত করে, হরি বল, জাগ্রত করে দেন। আঘাত নয়। তুই যাবি না মদন মোহন জিউর আখড়াতে? হরি বল। তোর জন্য বসে আছে, তুই না গেলে ভালো লাগবে না। হরি বল। এই যে জাগরণটা কেউ গঠিয়ে দিচ্ছে, কানের মধ্যে কে যেন গিয়ে বলছে হৃদ মন্দিরে, হ্যাঁ, দরজা খুলে কেউ আপনাকে জাগ্রত করে দিচ্ছে। যা সময় হয়ে গিয়েছে, মদন মোহনে কত ভক্তের সমাগম হয়েছে, তুইও গিয়ে বস, যা। হরি বল, হরি বল। এই যে জাগরণ, এই যে আপনাদের আগমন, কৃষ্ণ ভক্ত মায়ের সন্তান কখনো কৃষ্ণ নাম শুনে ঘরে বসে থাকতে পারে না। হলিবল। এটা সিলেট বিভাগ তো, আমাদের শ্রীহট্ট বিভাগের একজন পরম কৃষ্ণ ভক্ত মায়ের সন্তান। হরিবল। যেখানে আপনারা স্থানে গিয়েছেন, অনেকেই গিয়েছেন, অনেকে হয়তো বা জাননি, অতি সুপরিচিত একটি জায়গা, সুনামগঞ্জ জেলা, তাহেরপুর থানা, হ্যাঁ, লাউর পরগনা, অদ্বৈত ভূমি। হরিবল। মহাবিষ্ণু অবতার দেবাদিদেব মহাদেব এই কলিযুগে অদ্বৈত হয়ে জন্মগ্রহণ করে, হ্যাঁ, আমাদের দুর্দশা দেখে 14টি বৎসর অনাহার অনিদ্রায় মদন গোপালের আরাধনা করে এই দরাদামে মহাপ্রভুকে আনয়ন করেছিলেন। হরিবল। হরি বল, হরি বল, বল হরি বল। সেই অদ্বৈত প্রভুর আরেকটা নাম হচ্ছে গৌরানা ঠাকুর, যিনি গৌরকে এনেছিলেন। শিশুকালে নাম ছিল কমলাক্ষ। আখির যে পাপড়িগুলো পদ্ম পাতার পাপড়ির মতো কোমল, কমল মানে পদ্ম। শিশুকালে নাম ছিল কমলাক্ষ। অদ্বৈত প্রভু এই দরাদামে আসিয়া যখন দেখতে পেলেন এই কলিহত জীব অন্যায় অত্যাচারে অধর্মে লিপ্ত হয়ে গিয়েছে, তখন মনে মনে ভাবছেন, আমি কলিহত জীবকে কেমন করে উদ্ধার করব। হরি বল, হরি বল। আমি পারবো না, আমি ডাকবো, প্রভু আসবেন, এসে ওনার ভক্তকে উনি উদ্ধার করে দেবেন। হরি বল, হরি বল। যুগের পরে যুগ, সত্য যুগ, ত্রেতা, দাপর, 3টি যুগ গত হয়ে গিয়েছে। হরিবল। প্রভু অবতার হয়ে আসছেন দরাদামে, কিন্তু ধন্য কলিযুগে অবতার হয়ে আসেননি, অবতীর্ণ হয়ে এসেছেন আমাদেরকে উদ্ধার করিবার জন্য। হরিবল। হরি বল, হরি বল। কোন যুগে ভগবান আসেননি ভক্তকে উদ্ধার করিতে, লক্ষ লক্ষ বৎসর দেন ধারণা সাধনা করে ভগবানকে পেতে হয়েছিল। কিন্তু আমরা এমনই ভাগ্যবান, ভগবান এসেছেন আমাদের দ্বারে আমাদেরকে উদ্ধার করিবার জন্য। হরিবল। হরি বল, হরি বল। তবু আমরা চিনলাম না, এটা আমাদের দুর্ভাগ্য। আমরা ভগবানকে চিনলাম না। আমাদেরই বিভাগের সন্তান, যার আদিবাড়ি বড়গঙ্গা, বুরুঙ্গা, গোয়ালাবাজার বুরুঙ্গা, শুনেছেন নাম? পূর্ব নাম ছিল বড়গঙ্গা। হ্যাঁ হ্যাঁ। বড়গঙ্গার নামটাকে পরিবর্তন করা হলো, বর্তমান নাম বুরুঙ্গা। সিলেটের পূর্ব নাম ছিল শ্রীহট্ট, নামটাকে পরিবর্তন করা হলো সিলেট। হরিবল। আরো অনেক কিছু পরিবর্তন হবে এই কলিযুগে, অনেক কিছুর পরিবর্তন হয়ে যাবে যা কল্পনাও করতে পারবেন না। তাই বলছিলাম শুরুতে উঠেই, আমরা ঘুমিয়ে আছি, এখনো জাগতে হবে, জাগতে হবে, নইলে বেশি দিন থাকতে পারবো না। হরিবল। অদ্বৈত প্রভু দৃঢ় সংকল্প করলেন, প্রভু তুমি যতক্ষণ পর্যন্ত আসবে না ততক্ষণ পর্যন্ত আমি অন্ন জল স্পর্শ করব না। হরিবল। প্রতিজ্ঞা, তুমি আসবে তারপরে আমি অন্ন জল স্পর্শ করব। একাধারে
14টি বৎসর অনাহার অনিদ্রায় মদন গোপালের আরাধনা করে তুলসী গঙ্গার জলে ডেকে প্রভুকে এনেছেন এই দরা দামে। হরিবল। হরি বল হরি বল। এখনো মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে যাহারা যাননি, কারা কারা গিয়েছেন একটু হাতটা তুলবেন? অদ্বৈত বাড়িতে গিয়েছেন? পন্থীতে? আচ্ছা আচ্ছা, মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথি যাবেন। গঙ্গা স্নান করলে দেহ থেকে পাপ থেকে মুক্ত হওয়া যায়। সময় করে একদিন যাবেন, এই তো আর বেশি দিন নয়, মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথি সবাই যাবেন গঙ্গা স্নান করে, লক্ষ লক্ষ ভক্তের সমাগম ঘটে। হরিবল। পাপ থেকে মুক্ত হওয়া যায়। রাধে রাধে। তো যাই হোক,